চীন এমনটাই করে যাচ্ছে, আর তাই হয়তো এত দ্রুত এগিয়ে যাচ্ছে। এবার একটু চীনের এই সরকারি স্কুলটা দেখুন। এখানে বাচ্চাদের হাতে শুধু বই ধরিয়ে দেওয়া হয় না, বরং বলা হয় চলো খেলো। কখনো এক হাতে বাস্কেটবল, কখনো দুই হাতে, আবার কখনো বাস্কেটবল খেলতে খেলতেই উপরে ফ্যান ঘোরানোর মতো কাজ করানো হয়। অর্থাৎ একসাথে 2-3টি কাজ করিয়ে শিশুদের ফোকাস, ব্যালেন্স এবং মাল্টিটাস্কিং দক্ষতা বাড়ানো হচ্ছে। এতে কি হবে? বাচ্চাদের মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হবে, শরীর ফিট থাকবে, কোঅর্ডিনেশন বাড়বে, আত্মবিশ্বাস তৈরি হবে এবং রিল্যাক্সেশন স্পিডও দ্রুত হবে। কিন্তু আমাদের কাছে তো আসল পড়াশোনা মানে এখনো মুখস্থ করানো, আকবর কবে এসেছিল, বাবর কে ছিল বা কবিতার লেখক কে। এতেই শেষ নয়, তাদের ক্লাসরুমগুলো দেখুন। সেখানে বইয়ের স্তূপ নেই, ডেস্কের জায়গায় রয়েছে আইপ্যাড, স্মার্ট কম্পিউটার সিস্টেম, যেখানে বাচ্চারা কোডিং, 3D ডিজাইন, গ্রাফিক্স, মিউজিক, পেইন্টিং, ক্রিয়েটিভিটি এবং প্রযুক্তি শিখছে। এখন বলুন তো, এও কি কোনো পড়াশোনা? তারপর মানুষ আবার প্রশ্ন করে, চীন প্রযুক্তি ও ইনোভেশনে এত এগিয়ে যাচ্ছে কিভাবে? আর আমরা এখনো শিশুদের শেখানোর বদলে শুধু মুখস্থ করিয়ে যাচ্ছি। তাই যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করুন, আর নিজের সন্তানদের শুধু মুখস্থ করাবেন না, তাদের সত্যিকারের শেখার সুযোগ করে দিন।